গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 13th মার্চ আর এখন বাজে সকাল 8:30। তো এই যে চা নিয়ে বসেছি। আর ওয়েদার প্রচণ্ডই মেঘলা ওয়েদার। কালকে তো খুবই বৃষ্টি বৃষ্টি হয়েছিল সন্ধ্যেবেলা, অ্যান্ড দেন ওয়েদার পুরো ঠান্ডা। তো ওই জন্য দেখো দরজা ফরজা সব বন্ধ করে রেখেছি, বিকজ খুললে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে। আর রোদ এখনও ওঠেনি। আর আজকে 13 তারিখ, কালকে তো হোলি, আজকে হচ্ছে রাকার স্কুলে রাকাদের রেজাল্ট। তো 10টা থেকে 12টার মধ্যে যেতে হবে, নিতে হবে। তো দেখি এখন চাটা খেয়ে টিফিন করব। আটা ময়দা মেখে রেখেছি, ভাবছি একটু পরোটা করব। পরোটা তরকারি এসব খেয়ে তারপর রেডি ফেডি হয়ে যাব রাকার স্কুলে। আর লাস্ট কয়েকদিন ধরে আমি দেখছি যে চামচ আমার ঘরে মিসিং। আমি জানি না কী হয়েছে, অনেকগুলোই চামচ ছিল, তা সেই করতে করতে মাত্র 3খানা চামচ বেঁচেছে। এবার সেই 3খানা চামচ নিয়ে টানাটানি চলছে। তো আমি দেখি একটা চামচের সেটও কিনবো আর একটা স্টিলের ছাঁকনি যদি পাই। তো আসার সময় এই দুটো কাজ করে আসবো, আর একটু মিষ্টি কিনে নিয়ে আসবো। তো চলো আগে এই চাটা তাড়াতাড়ি উদ্ধার করি, তারপরে পরোটা বানাবো, টিফিন বানাবো। কি নিলে? হ্যাঁ, কি এটা? এটা চা? চাই কি আছে? চাই কিছু নেই। হ্যাঁ তো কে নাও। সো বাজে এখন 10:30 আর ঘর দৌড় আমি পুরো ঝাঁট দিয়ে ক্লিন করে নিলাম। সব ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার, বাট বাসন মাজা বাকি। সব কিছু পরিষ্কার করে দিয়েছি, এই দিকটাও পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার। আর গুয়াহাটিতে এত ধুলো ওড়ে না, মানে ব্যালকানিটাতে সব থেকে বেশি ধুলো থাকে। তো যাই হোক, এখন এগুলো পরিষ্কার করে এবার রেডি হব, রাকাকে রেডি করাবো, বেরোবো, তারপরে এসে বাসন মাজবো। এটা হচ্ছে ব্যাপার। বাসন টাসন এখনো মাজা হয়নি, রান্নারও কোনো হয়নি। আর সুদীপকে যেতে হবে কাজে, তো ও একটু বেরোবে, আমাদেরকে ওইদিকে স্কুলের কাজটা নিপটিয়ে ও তারপরে আবার একটু কাজে বেরোবে। তো চলো তাড়াতাড়ি রাকাকে রেডি করি, রেডি হয়ে তারপরে কথা বলছি। এটা কি বানিয়েছো? রোবট। চলো, রেডি হয়ে গেছে, রাকাও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, সুদীপ রেডি হচ্ছে। বাজে 11:05। হ্যাঁ রেডি হচ্ছে, চলো শু পড়বে, চলো তাড়াতাড়ি বানাও, চলো শু পড়বে, টিভিটা বন্ধ করে আসবে। কোথায় যাচ্ছিস তুই? কি করতে? তুই গুড না ব্যাড করলি সেটা দেখতে যাচ্ছিস? কি বলবে টিচার, গুড না ব্যাড কোনটা বলবে? আমি জানি না। তুই জানিস না? আর গুড হলে কি হবে? গুড হলে আমাকে উচ্চ ক্লাসে। উঁচু ক্লাসে। ব্যাড হলে? ব্যাড হলে? ব্যাড হলে আমি ঘরে থাকবে। ভালো। সোমের নার্সারি রেজাল্ট নিয়ে এলাম, ঠিক আছে? না ভুল বলবো না, ভালোই করেছে। কে আর আজকে স্কুল নয় তো মামা, আজকে তো সবাই মামা বাবার সাথে আসছে আলাদা আলাদা। তো যেমন ইংলিশে দেখলাম কে ওয়াই, এই দুটো লেটার নাকি আইডেন্টিফাই করতে পারেনি। এখন আবার জিজ্ঞেস করলাম, পারলো, ঠিক আছে। তারপরে দুটো অবজেক্ট যেটার শেপ হচ্ছে রেক্ট্যাঙ্গেল, সেটা পারেনি। আর একটা যেন কি, ও ড্রয়িংটা খুব সুন্দর করেছে। এরকম ছোটোখাটো 1-2 জিনিস পারেনি। ও একটা কাউন্টিং ছিল 33 করেছে, ওটা 33 ওটা ভুল কাউন্ট করেছে, ঠিক আছে। একটা দেখলাম কাউন্টিং ভুল করেছে। ও তো লেখনি কেন তুমি? 33 লিখেছো। তো যাই হোক, মোটামুটি ভালোই করেছে। ম্যাক্সিমাম তো গ্রেডসেই আছে ওদের, গ্রেডসেই মার্কিং হয়। তো সেই ভালোই করেছে। আর এই যে ওদের যে অ্যানুয়াল প্রোগ্রাম, সেটা ড্রেসও পেয়ে গেলাম,
অ্যাড্রেসও দিয়ে দিয়েছে। তো চলো ঘরে গিয়ে আর বাকি আরো ডিটেলে দেখে তারপরে বলবো। এখন আমরা ঘরেই যাচ্ছি, তাই তো? হ্যাঁ ঠিক আছে, কাজে যেতে হবে। আমি জামা কাপড় ভিজিয়ে এসেছি। বাজে এখন 12:30। বাসন অনেকটাই মাজা হলো, একটা কড়াই বাকি। আর এই যে রাকাকে দিলাম আমি এখানে আপেল, রাকা খাচ্ছে আপেল। ওকে খেয়ে নাও, ভালো না টেস্টি? এই আপেলগুলো সত্যি খুব ভালো, দুটো ছিল, অর্ধেকটা দিলাম, অর্ধেকটা দেখে একটা বাটিতে রেখে দিই। আর দুপুরের জন্য ডাল আর বিন আলু ভাজা করব, ভাত বসাবো, একটা কড়াই মাঝতে মাঝতে ভাতটা হয়ে যাবে। অর্ধেকটা আপেল রেখে দিই, দই আছে, সকালের বেগুন ভাজা আছে, ডাল ভাত আর বিন আলু ভাজা করে নেবো। এই তারপরে ঠাকুরের বাসনটা মেজে তারপর রান্নার এদিকটা গুটিয়ে তারপর কাপড় কাচতে যেতে হবে। এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিলাম, মুগ ডাল। এবার বিন আর আলুটা কাটি। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, এখানে বিন আলু ভাজাটা বসিয়ে দিলাম। বাজে 1:45 আর জামা কাপড় কাচলাম। আর এখানে রেডি হয়ে গেছে বিন আলু ভাজা, আর এটা হচ্ছে ঘরে পাতা, একটু দই আছে, আর কালকের একটু ডাল, সকালের বেগুন ভাজা আর ভাতটা। এসে গেছে গরম, একটু খোলা রাখি। আর এখানে ডালটায় ফোড়ন দিলাম, ফুটলে এটা নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। বলো যা যা বলো, বেবিদের ভালো রাখবে, রাকাকে বুদ্ধি দাও, রাকাকে বুদ্ধি দাও, শক্তি দাও, মনে জোর দাও। বাজে 2:30 আর রাকা লাঞ্চ নিয়ে বসলাম, আরেকজন চুরি করছে সাদা ভাত। দেখো বেগুন ভাজা, আলু বিন ভাজা আর ওই মুগের ডালটা। মুগের ডালটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এই এই দুষ্টু, দেখো 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 দেখো, ওটা মুড়ি নাকি? দেখছো দেখছো? আর কয়েকদিন তোকে খাইয়ে দিই, তারপর নিজে নিজেই খাবি। তোমার 5th বার্থডে হয়ে যাক, 5 বার্থডে, তারপর তুমি নিজে নিজেই খাবে। ওকে ওকে? গরম লেগেছে ডালটা। পরীক্ষার আগের দিন যেগুলো মানে ও পারছিল না সেইগুলোই মানে স্কুলে গিয়েও ভুল করেছে। হ্যাঁ, যেমন 13 আর 31 নিয়ে আমার মাথা খারাপ করেছিল, এইটা জানি না কেন পারেনি। এই দুটো স্কুলে আবার জিজ্ঞেস করলাম, তখন পারলো। হ্যাঁ, আমি তো এটা পারলাম, এটা পারলাম, এটা পারলাম। এইগুলো মোটামুটি সব পেরেছে। হ্যাঁ, আমি সব পারলাম না, বাট নট। এই যে 13 আর 31 নিয়ে মাথা খারাপ হয়েছিল, এটা পারেনি। ঠিক আছে, দুটো রেক্ট্যাঙ্গেল শেপের জিনিস বলতে পারেনি। আচ্ছা যাই হোক, এগুলো মোটামুটি বলতে পেরেছে। না, আমি বলতে পারিনি। আচ্ছা, এই দুটো এখন জিজ্ঞেস করলাম, ঠিকই বলতে পারলো। তারপর এইগুলো সব ঠিক আছে। করেছো তো, ঠিকই কাউন্ট করেছো। দাঁড়া দাঁড়া দাঁড়া, সর। আচ্ছা, এইখানে 19-এর পরে এটাকে কাউন্ট করেছে, 20 কাউন্ট না করে 30 কাউন্ট করেছে, নিয়ে এটা 33 সার্কেল করেছিল, এটা 23 হবে। আচ্ছা যাই হোক, এইগুলো সব ঠিক আছে। আচ্ছা, এই দুটো জিকে পরীক্ষার আগের দিন বারবার বললাম, এরোপ্লেন যেখানে দাঁড়িয়ে থাকে ওটা এয়ারপোর্ট, আর শিপ যেখানে দাঁড়িয়ে থাকে ওটা সিপোর্ট। এই দুটো মানে বারবার করে, মানে স্কুলে ঢোকার আগেও আমি বলে দিলাম, এই দুটো পারেনি, এটা ঠিক পেরেছে। বাকি এদিকে সব ঠিক আছে। ছিঁড়ে যাবে। আমি কোনটা পারলাম? এটা পারলে, স্টেশন যেটা এখনো বলতে পারছো না, এটা পেরেছো। আচ্ছা, এইগুলো মোটামুটি সব ঠিক আছে।
এইটা আমার খুব ভালো লেগেছে, এটা ভালো করে করেছে, কালার একদম বেরোয়নি, ভেরি গুড। পেন্সিলটা ডাক বেরোলো। ও ইটস ওকে, তাও ভালো হয়েছে এই দুটো। এটা মামার বাবার দেখি কি আছে। দেখি কি আছে। ওয়াও, এইখানে ম্যাক্সিমাম সব মানে এক্সেলেন্ট, এই এক্সেলেন্টের পর প্রফিশিয়েন্সি, তো আইদার এক্সেলেন্ট বা পি দিয়েছে। বাহ, প্রমোটেড টু এলকেজি, ওয়াও, কংগ্রাচুলেশনস রাকা। বানাচ্ছো? রাকা। বাহ, রাকা কে বানাচ্ছে যে বেস্ট রাকা ইন দ্য ওয়ার্ল্ড। বাবা, বেস্ট রাকা ইন দ্য ওয়ার্ল্ড, এরম বানাচ্ছিস? তো যাই হোক, ভালোই হয়েছে। চলো রেখে দিই। বিগ হেয়ার। হ্যাঁ, বিগ হেয়ার হবে।